সেই আপনাদের দেখার সুযোগ নাই। দেশ নায়ক জনাব তারেক রহমান বলে দিচ্ছে যে দুষ্কৃতকারীদের কোনো জায়গা দেশে নাই, কারণ হাসিনা দেশ থেকে চলে গেছে, কিন্তু কিছু সাংগঠনিক করতে দেশে লাগে তারা বিভিন্ন জায়গায় এই যে কি বলে কিশোর গ্যাং এবং বিভিন্ন জায়গায় দেখছি যে আপনি ক্যান্টনমেন্টে চাঁদাবাজি করতে গিয়ে একেবারে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সেটা তারা দেওয়া, যেসব অস্ত্র প্রশাসনের এই অস্ত্র তারা প্রত্যেকে পেল। যাই হোক, আপনারা ব্যবস্থা নেবেন, দেশটা আমার একা না, দেশটা আপনারও। এই স্বৈরাচারী সরকারের পতন কিন্তু আমার একার কারণে হয়, সবার অংশগ্রহণে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সুতরাং আপনাদের অধিকার আছে, আপনাদের কথা বলার অধিকার আছে, আপনাদের বাক স্বাধীনতা আছে, আপনারা কোনোভাবে একেবারে ধৈরা সেনাবাহিনী আছে, বাইরা সেনাবাহিনী আছে, জনসাধারণ আছে, যা এই ব্যবস্থা নেওয়ার এই ব্যবস্থা। ধন্যবাদ, সবাই শুনছেন। আপনাদের একটা বেগ আছে, ব্যবসায়ী একটা সমিতি আছে, যারা চাঁদাবাজি করে নাম বলে কারো নাম বলে কোনো কথা শোনার কোনো সময় নেই। আপনারা ব্যবসায়ীরা মিলা স্বতঃস্ফূর্তভাবে সেনাবাহিনী ব্যবসায়ী নাই, সেনাবাহিনী আছে, ব্যবসায়ী আছে, সবাই দীর্ঘদিন যাবো ব্যবসা করতেছে, কমিটি আছে, এলাকার লোকজন আছে, আমরা যদি এই দেশে একা না করি, আপনারা করি, এই দেশটা স্বাধীন সবার অংশগ্রহণ, কারো আপনারা কোনো কেউ যদি কোনো আসে টাকা পয়সা চান দোকানে দাবি করে দেখছেন চাঁদাবাজির বিভিন্ন পেস্টুন ব্যানার নিয়ে চাঁদাবাজির মধ্যে চাঁদাবাজি নির্মূলের নির্দেশে যারা জনগণ আছে, ব্যবসায়ী আছে, চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা দেখছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ ভাই, উনি সচেতন নাগরিক। ব্যানার আলকে ধরো, ব্যানার আলকি দাও। বাজারে ব্যবসায়ী যারা আছেন এবং সাধারণ পাবলিক যারা আছেন, দেশ একটি কাল বিরাজ করছে। আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার গত 17 বছর যাবৎ এদেশে মানুষ শুরু করে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যার কারণে এই স্বৈরাচারী সরকারের এভাবে পতন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এভাবে পতন কোন সরকারের আর হয় নাই। তার একমাত্র কারণ জুলুম নির্যাতনের কারণে সাধারণ মানুষ ছাত্র জনতা মিলে অসংখ্য বিনিময়ে অনেক হত্যার বিনিময়ে আজকে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, আপনি জানেন। 1971 সালে আমাদের অনেকেই জন্ম হয় নাই, তখন বই পুস্তকে আমরা পড়েছিলাম যে স্বাধীনতা যুদ্ধের পর যারা এই দেশে যুদ্ধ করে নাই তারা এসে মানুষের বাসা বাড়ি দোকানপাট লুটপাট করছে, যারা যুদ্ধে ছিল না। আজকে সেই সময় আবার ওই স্বাধীনতা যুদ্ধের পর যে জিনিসটা হয়েছিল, এখন ওই সময়টা আমাদের সাধারণ মানুষ তৈরি করতেছে, যার কারণে গত 4 দিন যাবৎ
এলাকার আনাচে কোনাচে মাইকিং দিয়ে হুজুররা বলতেছে এই এলাকা ডাকাতি হচ্ছে, ওই এলাকাটা কি একটা সময়ের মধ্যে আমরা আছি। কি নিপীড়ন নির্যাতন চালিয়েছি সরকার, সরকার চলে গেছে। আপনি দেখেন আজকে পুলিশ বাহিনী কিন্তু বিপদে ফেলে রেখে গেছে। তাদের দলের সবচেয়ে চাঁদাবাজ আমরা বলি না, ভালো মানুষও কিন্তু আছে। সবাই কিন্তু বিপদগ্রস্ত, সবাই বিপদগ্রস্ত আমলি করার কারণে। নেতৃত্ব